আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে কুনাফা। এটি একটি আরাবিয়ান ডিশ। আমরা বাঙালিরা যেভাবে তৈরি করে থাকি আমি সেভাবেই তৈরি করার চেষ্টা করব। তো প্রথমে আমি এটি তৈরি করার জন্য 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো বাটার। বাটারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর হচ্ছে তারপর দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচের মতো ফুড কালারটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে এটা খুব সুন্দর একটা কালার আসে এবং দেখতে খুব লোভনীয় লাগে। তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু লিকুইড মিল্ক। আমি 1 কাপের মতো ফুল ক্রিম লিকুইড মিল্ক এখানে অ্যাড করব। একসাথে অ্যাড করা যাবে না, এটা একটু একটু করে অ্যাড করব এবং একটু একটু করে মেখে নেব, কারণ টেক্সচারটা এরকম হবে, আমার সেমাইগুলো এরকমভাবে হবে যে লাড্ডুটা যেরকম একসাথে মুঠো করলে লাড্ডুর মতো হয়ে যায় এবং গুঁড়ো করলে পুরোটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেমাইটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি ড্রাইও হওয়া যাবে না, সেটা খেয়াল রেখে আপনি লিকুইড মিল্কটা এটার সাথে অ্যাড করতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন আমি খুব আলতো হাতে খুব আস্তে আস্তে লিকুইড মিল্কটা অ্যাড করে একটা টেক্সচার করে নিয়েছি, মুঠো করা যায় এবং গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো আমি একটা মোল্ডে বাটার ব্রাশ করে তারপর হচ্ছে বাটার পেপার দিয়ে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেমাইটা একটু একটু করে দিয়ে একটু চেপে চেপে দিয়ে একটা বাটি শেপ করে নিতে হবে, কারণ হচ্ছে ভিতরে যে পুরটা দেওয়া হবে ওই পুরটা যাতে আমি যখন ফ্রি হিট করব তখন যেন বাইরে বের না হয়ে যায়। এই কাজটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। তো এটা খুব ভালোভাবে চেপে চেপে করতে হবে এবং পাশ দিয়ে একটু উঁচু উঁচু করে দিতে হবে, যাতে হচ্ছে আমি যে পুরটা দেব সেই পুরটা ভিতরে যেন থাকে, এটা যেন বাইরে বের না হয়ে যায়। তো এই কাজটা আমি কিভাবে করছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে খুব একটু উঁচু উঁচু করে হাত দিয়ে চেপে চেপে দিবেন মোল্ডের সাথে, খুব ভালোভাবে সেমাইটা যেন লেগে থাকে এবং পুরটা যেন মাঝখানে থাকে। তো অন্যদিকে আমি একটা প্যান নিয়ে নিলাম, প্যানের ভিতরে হচ্ছে ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম প্রায় হাফ কেজির মতো। আমি এখানে 1 কেজি দুধকে জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি। তো আপনারা চাইলে ফুল ক্রিম যে বাজারে প্যাকেটজাত দুধগুলো থাকে ওগুলো দিতে পারেন। দিয়ে দিলাম হচ্ছে 1 কাপের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিব হচ্ছে 1 কাপের মতো গুঁড়ো দুধ, তারপর সেগুলো ভালো করে মিশিয়ে কনডেন্স মিল্ক দিয়ে দেব প্রায় হাফ কাপের মতো, দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখানে হচ্ছে চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, চাইলে যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিবেন, যারা কম পছন্দ করেন তাহলে একটু কমিয়ে দিবেন। আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে চুলায় দিয়ে দিলাম। এই জায়গায় হচ্ছে আপনারা অনবরত নাড়তে হবে, কারণ যখন অনবরত নেড়ে প্রায় 10-15 মিনিট পরে দেখবেন যে হচ্ছে প্যানের গা থেকে টেক্সচারটা উঠে আসছে, তখনই হচ্ছে আপনারা ক্রিম চিজ অ্যাড করবেন। ক্রিম চিজ অ্যাড করে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। এই ক্রিম চিজটা হচ্ছে আমার হাতে বানানো হোমমেড। তো আপনারা চাইলে আমি হোমমেডের সেই ক্রিম চিজের ভিডিওটা শেয়ার করতে পারি। তো ভালোভাবে ক্রিম চিজটা মিশিয়ে আপনারা এই কাজটি খুব ধৈর্য সহকারে চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে নেড়ে টেক্সচারটা বানাতে হবে। যখন দেখবেন যে হচ্ছে চুলার প্যানের গা থেকে দেখেন উঠে আসছে আমার টেক্সচারটা মোটামুটি রেডি। তো আমি এখন গরম গরম অবস্থায় প্যানের ভিতরে ঢেলে নেব, যে মোলটার ভিতরে আমি সেমাইটা সেট আপ করে রেখেছিলাম সেটার ভিতরে ঢেলে নেব। এটা ঠান্ডা হওয়া যাবে না কোনো মতেই, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা মোটামুটি অনেকটা জমে যাবে আর একটু। তো আমি এখানে সেট আপ করে এটার ভিতরে পুরটা দিয়ে তারপর হচ্ছে যেই অর্ধেকটা সেমাই আমি রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা সেমাই এটার পুরোটা ঢেকে দিব, হোয়াইটটা পুরোটা ঢেকে দিব হচ্ছে আমি সেমাই দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এটাও খুব একটু আলতো হাতে চেপে চেপে আমি হচ্ছে উপরে সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা পুরোটাই দিয়ে দেবো আস্তে আস্তে, যাতে একদম পুরোটাই ঢাকা থাকে। তো এই পর্যায়ে থেকে চুলায় আমি একটা প্যান বসিয়ে প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। তো আমি তার ভিতরে হচ্ছে আমার সেই মোলটি দিয়ে দিলাম, সেমাইয়ের মোলটি। তো আমি ঢাকনার ভিতরে একটা ফুটো আছে, সেটাতে যেন বাতাস প্রবেশ না করে এবং তাপটা বাইরে না হয় তার জন্য আমি একটা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। প্রায় 40 মিনিট আমি বেক করে নিয়েছি আমার কুনাফাটি। তো এখানে একটি শিরা আমি তৈরি করেছি। শিরাটি হচ্ছে 1 কাপ চিনির ভিতরে হাফ কাপ পানি দিয়ে পানিটা শুকিয়ে আসলে তারপর হচ্ছে
একটা ফালি লেবুর রস দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। তো শিরাটা গরম থাকবে এবং কুনাফাটা গরম থাকা অবস্থায় আমি শিরাটি ঢেলে নেব। এরপর যে আমি কুনাফাটি সম্পূর্ণ ঠান্ডা করে তারপর হচ্ছে মোল্ড আউট করছি। কুনাফাটি সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আপনারা মোল্ড আউট করতে হবে, নয়তো কুনাফাটি ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এক পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কুনাফাটি খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও খুব দারুণ হয়েছে। আমার রেসিপিটি যদি কারো ভালো লাগে থাকে তাহলে আমার ফলো, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সাথে আমাকেও ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন।